আসসালামু আলাইকুম। আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই, যেই জিনিসগুলো আপনি যদি কোনো প্রবাসী হন বা আপনার টার্গেট হচ্ছে আপনার 2025-এ প্রবাসে আসা, তাহলে ভিডিওটা আপনার জন্য। দেখেন, একটা সময় প্রবাসীরা কিন্তু এই দেশে কিন্তু থাকতে পারে না। যে কোনো দেশে, আপনি মধ্যপ্রাচ্য বলেন বা ইউরোপ বলেন, আপনার একটা সময় দেশে ফিরতে হবে। এখন দেশে ফিরতে হলে অবশ্যই আপনার কিছু সেভিংসের দরকার আছে, আর এই জিনিসটা কিন্তু অনেক প্রবাসীর থাকে না। এখন কেন বলছি সেটা, এটা মনে করেন যে আমি এই জিনিসটা আমি ফিল করতেছি। আজকে আমার প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে, কিন্তু আমার কাছে কোনো সেভিংস নাই। আমার কাছে সেভিংস বলতে এই জিনিসটা নাই। তো এই জিনিসটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনাকে অবশ্যই ভুগতে হবে। এখন কেন বলছি সেটা, ধরেন আপনি প্রবাসে কতদিন থাকবেন, কারণ প্রবাসে চিরদিন আপনারা থাকতে পারবেন না, আমরা থাকতে পারবো না। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। যদি আমরা এই সেভিংস জিনিসটা না করি, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে আপনি পরিবারের জন্য প্রতি মাসে কী করলেন, টাকা পাঠালেন। একটা সময় দেখা যাবে আপনার প্রবাসে আর থাকতে হচ্ছে না, আপনাকে একটা সময় দেশে চলে যেতে হচ্ছে। এখন একটা পর্যায়ে এমন আসবে যখন আপনার ফ্যামিলিতে আপনি বলবেন যে আমি তো চলে আসতেছি, আমার কাছে কোনো টাকা নাই, তোমরা আমাকে একটু হেল্প করবা, এইটা ওইটা। তখন আপনার পরিবার আপনাকে বলবে, তুমি এতদিন বিদেশ করছো, এতদিন প্রবাসে ছিলা, তাহলে কি করছো? কিন্তু আপনি জানেন আপনার কাছে কোনো টাকা নাই, কোনো সেভিংস নাই, আপনি টাকা জমান নাই, কিন্তু আপনার পরিবার আপনাকে বলবে যে তোমার কাছে টাকা আছে, তুমি এতদিন প্রবাসে কি করছো তাইলে। তাই একটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যে অবশ্যই সেভিংস করতে হবে। অন্ততপক্ষে আপনি যদি প্রতি মাসে, একটা বছরে অন্ততপক্ষে 12টা মাস আছে, এই 12 মাসে যদি আপনি 200 টাকা করে জমান, তাহলে দেখা যাবে আপনি প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা, আপনি 2500 রিয়াল, আমি কাতারের ভাষায় বলতেছি যে 2500 রিয়াল আপনি কি করতে পারলেন, সেভ করতে পারলেন। সেটা যদি বাংলা টাকায় কনভার্ট করা হয়, তাহলে আপনার 70 থেকে 80,000 টাকা আপনি সেভিংস করতে পারতেছেন। আর এই সেভিংসটা যদি আপনি 5 বছর 10 বছর করেন, তাহলে আপনি মোটামুটি ভালো মানের একটা সেভিংস করতে পারবেন। আর ইন ফিউচার এই সেভিংসটাই কিন্তু আপনার কাজে লাগবে। এইখানে যেটা হয়, যারা কোম্পানিতে কাজ করে, তারা অনেক কোম্পানি কিন্তু একটা সময় তাদেরকে একটা পেনশন জিনিসটা দেয়, অনেক কোম্পানি কিন্তু দেয় না। আর যারা ঘরে কাজ করে তাদের তো ওইটা নাই, মানে একদমই নাই। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলি, যারা কাজ করে এই দেশে বা বিভিন্ন দেশে কাজ করে, আপনার যেই স্যালারিটা আছে, পুরোটা স্যালারি বাড়িতে বলার দরকার নেই। কারণ যখন এইটা হয় যে আপনি আপনার স্যালারি কত এটা বললেন, তখন ওইখানে যেটা হয় যে ফ্যামিলি বলবে যে একটা সময় যদি আপনি পুরো স্যালারিটা না দেন, তাহলে একটা সময় ওরা বলবে যে তুই এত টাকা পাস, তাহলে কেন তুই পুরো টাকাটা দিচ্ছিস না, তাহলে তুই কি অন্য কোথাও টাকা দিচ্ছিস। এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আবার যারা ফ্যামিলি বুঝে, অনেক ফ্যামিলি বুঝে, কিন্তু ভাই অনেক ফ্যামিলি এটা মানতে রাজি না। তো যেইটাই হোক, আপনারা যদি প্রবাসে থাকেন 1 বছর 5 বছর 10 বছর, যত বছরই থাকেন না কেন, এই সেভিংস জিনিসটা দরকার। আর যদি আপনার কাছে সেভিংস জিনিসটা না থাকে, তাহলে একটা সময় আপনাকে ভুক্তভোগী হতে হবে। আর এই ভুক্তভোগী আপনি দেশে গিয়ে যে কি করবেন না করবেন, সেইটা আপনাকে অনেকটা চিন্তায় ফেলে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকেই এই ভিডিও দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।